লেবার পার্টি নাকি কনজারভেটিভ পার্টি? আগামী ৫ বছরের জন্য ওয়েস্টমিনিস্টারের নিয়ন্ত্রণ যাবে কার হাতে? স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০ আসনে তার রায় দেবে ব্রিটেনবাসী। জনমত সমীক্ষার আভাস ভরাডুবি হতে চলেছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ফারুক হোসেনের রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ২০১০ সালে ক্ষমতায় এসে টানা ১৪ বছর যুক্তরাজ্য শাসনের পর এবার মুদ্রার উল্টো পিঠ দেখতে চলেছে কনজারভেটিভ পার্টি। পার্টির ভারতীয় বংশোদ্ভূত নেতা প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজের আসনেই হারতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। ৫ বছর আগে কনজারভেটিভ পার্টির ব্রেক্সিটের পক্ষে প্রচারে বিপুল সাড়া মিললেও নানা কারণে দলটির প্রতি ক্ষোভ বেড়েছে জনগণের। ব্রেক্সিট পরবর্তী সময় থেকে ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সমস্যা সহ সম্প্রতি অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় ব্রিটেনের জনগণ বিরক্ত বলে জনমত সমীক্ষাগুলোর ইঙ্গিত। ক্ষমতাসীন দলের প্রতি জনরোষের ফসল এবার ঘরে তুলবে লেবার পার্টি। জনমত সমীক্ষা বলছে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। জনমত সমীক্ষা বলছে লেবার পার্টি ৪০% ভোট পেতে চলেছে, টরিরা পাবে প্রায় ২০% ভোট। তবে স্টারমারের একটি বক্তব্যের জেরে বাংলাদেশি সহ এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীতে দেখা দিয়েছে অসন্তোষ। অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত এই নেতার বিরুদ্ধে অভিযোগ, গেল সপ্তাহে ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন তিনি। ফারুক হোসেন, RTV। দর্শক দেখছিলেন ফারুক হোসেনের রিপোর্টটি।